ভ্যাম্পায়ার্স। যখন মানুষকে এভাবে দাফন করা হতো যে তারা মৃত্যুর পরে যেন আর জীবিত হতে না পারে। ভ্যাম্পায়ার্স কি? মানুষ এভাবে কেন তাদেরকে দাফন করা হতো? মানুষ তাদের গলার সাথে এরকম কোনো যন্ত্র লাগিয়ে দিত যার দ্বারা তারা জীবিত হয়ে ওঠার পরে আবার যেন মৃত্যুবরণ করতে পারে। এই রূপ তারা কেন করত জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আমি আছি আপনাদের সাথে কারি কাউসার বিন জামান। আপনারা দেখছেন জানার মহল। বাম পায়ের বুড়ো আঙুলের সাথে এরকম একটি যন্ত্র ফিট করা হতো যার অন্য প্রান্ত থাকতো গর্দানের উপরে এবং তা খুবই ধারালো, যাতে করে মানুষ আবারও যদি জীবিত হয়ে যায় মৃত্যুর পর তখন তাদের গর্দান যেন কেটে জমিনে পড়ে যায় কবরের মধ্যে। এটি ভ্যাম্পায়ারের এরকম একটি ইতিহাস যা শুনলে আপনার আমার দিল কেঁপে উঠবে, যা ভোলেড শহরের এক যুবতী নারীর সাথে করা হয়েছে। 400 বছর পুরনো সেই নারীর কবর খুঁড়ে গবেষকরা গবেষণা করে জানতে পারলেন যে এই নারীকে ভ্যাম্পায়ার করা হয়েছে। সেই বছরে এই নারীর কবর থেকে কিছু দূর একটি ছোট বাচ্চার পুরনো কবর খুঁড়ে তার কঙ্কাল বের করা হয়েছিল। তার পায়ের মধ্যেও লোহার টালা লাগানো ছিল। মানুষ যেন মৃত্যুর পর দ্বিতীয়বার আবার ফিরে না আসতে পারে, এজন্য দাফনের এই দৃশ্য শুধু উত্তরপ্রদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই দৃশ্য শুরুতে হাঙ্গরি, অস্ট্রেলিয়া এবং রোমানিয়ার মধ্যেও দেখা গিয়েছিল। অতীতকালের মধ্যে মানুষের অস্বাভাবিক মৃত্যু হলে উল্লেখিত দেশগুলো ছাড়া অন্যান্য কিছু দেশের মধ্যে তারা আবারও ভয়ঙ্কর শত্রু বা পেট আত্মা হিসেবে ফিরে আসবে বলে চিন্তা চেতনা থেকেই ভ্যাম্পায়ার করে দাফন করা হতো। এসব কিছু মূর্খতা, অজ্ঞতা, দিনই বুঝ না থাকার কারণে মন গড়া বানানো ভয় ভীতুর দরুন করা হতো। মরেছে তো মরেই থাকবে, দ্বিতীয়বার ফিরে আসার কোনো সুযোগ নেই। ভ্যাম্পায়ার্সের গোপন রহস্য নামক কিতাবের মধ্যে জুলি লিগর এবং ইলসা হোয়াইট লিখেন যে পুরো ইউরোপের বিশেষজ্ঞরা মানুষের খুবই করুণ অবস্থার মধ্যে এভাবে দাফন করার দলিল প্রমাণ পাওয়া যায়। তাদের এই বিশ্বাস ছিল যে মানুষ মৃত্যুর পর ফিরে আসে, সেখান থেকে ভয় সৃষ্টি হয়। তারা আরও মনে করত যে মৃত্যু মানুষকে পরিবর্তন করে দেয়, অর্থাৎ যেই শুরুতে মৃত্যুবরণ করেছে সে সেই শুরুতে না অন্য শুরুতে শীঘ্রই ফিরে আসবে। এজন্যই সে যেন আর ফিরে না আসতে পারে, তাই তাদের এই পন্থা। এবং সাহাফি মেথি ভুরন ওয়াসের লিখেন যে বুলগারিয়ার দুটি কবরের কঙ্কালের পরিস্থিতি এরকম ছিল যে একটি কঙ্কালে মেরুদণ্ডের মধ্যে লোহার একটি যন্ত্র ছিল, অন্যটির অপরিচিত ধাতু জাতীয় কোনো জিনিস লাগানো ছিল। নেদিউ বলেন যে ভ্যাম্পায়ার মানে এরকম নয় যে ওই সমস্ত মুর্দারদের কপালে ভ্যাম্পায়ার লেখা ছিল বা তাদের বড় বড় লম্বা লম্বা দাঁত ছিল। জুলি লিগর এবং ইলসা হোয়াইটের তাহকিক মোতাবেক কবরের মধ্যে ভ্যাম্পায়ার করা লাশদের জুতাও পাওয়া গিয়েছে, অর্থাৎ না লাশ উঠতে পারবে না তাদের কোনো ব্যবহারকৃত জিনিস উপরে থাকতে পারবে। করুণ অবস্থার মধ্যে ইউরোপে ভ্যাম্পায়ার করা শত শত লাশের কঙ্কাল পাওয়া গিয়েছে, যাদের মুখের মধ্যে পাথর ভরে দেওয়া হয়েছিল এবং থুরির নিচের অংশের মধ্যে প্যারাগ মেরে দেওয়া হয়েছিল এবং উপর করে দাফন করা হয়েছিল। এরকম মনে হচ্ছে যে ইউরোপের মধ্যে শত শত বছর পূর্বে উল্টো করে দাফন করা এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বড় বড় প্যারাক মেরে মাটির সাথে আটকিয়ে দেওয়ার রীতি রেওয়াজটা খুবই স্বাভাবিক ছিল। সেম ওব্রায়েন বলেন যে মাটির মধ্যে মাইয়েতকে দাফন করার সময় তাদের মুখের মধ্যে পাথর এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গে ভারী যন্ত্র দ্বারা মাটির সাথে আটকিয়ে দেওয়ার বিষয়টি চলে আসছিল। যখন মানুষ কোনো বড় এক অসুখের কারণে মৃত্যুবরণ করত বা যুদ্ধের ময়দানে শত্রুকে যখন কতল করা হতো তখন তাদেরকে দাফন এভাবেই করা হতো। তারা মনে করত যে এরা ভয়ঙ্কর শত্রু হিসেবে পৃথিবীর বুকে আবারও চলে আসবে। 1819 সালের মধ্যে বিশেষজ্ঞরা একটি ছোট কবরস্থানের মধ্যে 55 বছর বয়সী মানুষের কঙ্কাল উদ্ধার করেছেন। তার পা এবং মাথা কেটে কবরের উপরের অংশের মধ্যে দাফন করা হয়েছিল। গবেষণা করার পর বিশেষজ্ঞরা জানতে পারলেন যে এই ব্যক্তির মৃত্যু এরকম একটি রোগের কারণে হয়েছে যা খুবই ভয়াবহ এবং বড় রোগ ছিল। মৃত মানুষ যেন দ্বিতীয়বার আবারও জীবিত হয়ে আসতে না পারে, এই জন্য তাদেরকে দাফন করার আরও ভিন্ন রকমের পন্থাও অবলম্বন করা হয়েছিল। মৃত্যুর পর তাদের হাত পা কেটে আলাদা করে দেওয়া, তাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া এবং তাদের দাঁত উপড়ে ফেলা, উপর করে দাফন করা এবং ভারী পাথর দ্বারা শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া শামিল ছিল। মার্ক লালা লিলান লিখেন যে মৃত্যুর পর তাদের গলায় রশি লাগিয়ে তাদেরকে ততক্ষণ পর্যন্ত ঝুলিয়ে রাখা হতো যতক্ষণ পর্যন্ত সময় শেষ হওয়ার সাথে সাথে তাদের বিভিন্ন শরীরের অঙ্গ মাটিতে ঝরে ঝরে পড়ে না যায়। 1990 সালের মধ্যে
ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার বিশেষজ্ঞরা হেক্টর বিলিমডিয়াস এবং তার সঙ্গী সাথীরা ইউনানি জজিরার কবরস্থানের মধ্যে একজন বালেগ পুরুষের কঙ্কাল উদ্ধার করেছিলেন। তার গর্দান, কোমর এবং হাঁটুর মধ্যে 8 ইঞ্চির মতো বড় বড় পেরেক মেরে রাখার দৃশ্য দেখেছিলেন। তার কফিন তো অত্যন্ত ভারী ছিল এবং দৃশ্যমান জিনিসগুলা দেখে মানুষরা অবশ্যই এটা মনে করতে পারছে যে সে যেন মৃত্যুর পর আবারও দ্বিতীয়বার ফিরে আসতে না পারে, সেজন্যই এই পরিকল্পনা করা হয়েছিল। প্রিয় দর্শক, ভ্যাম্পায়ার সম্পর্কে আরও অন্যান্য তথ্য যোগ করতে চাইলে ভিডিওতে যোগ করা যায়, কিন্তু আমরা এতক্ষণ ধরে যা শুনলাম তা থেকে অবশ্যই এটাই বুঝতে পারলাম যে পুরনো ইউরোপের মধ্যে এভাবে দাফন করার রীতির আওয়াজ চলে আসছে বহুকাল থেকে। বিশেষজ্ঞরা বলেন যে তাদের এই রীতিনীতি চলে আসার মধ্যে অনেকগুলো কারণ থাকতে পারে। 1 নম্বরে তাদের মধ্যে ভয় ভীতি কাজ করতো যে এ সমস্ত মানুষরা যারা বড় বড় রোগের কারণে বা কোনো শত্রুর কবলের মধ্যে পড়ে মৃত্যুবরণ করে, তারা আবার দ্বিতীয়বার শত্রু হিসাবে ফিরে আসতে পারে, বা তারা মরে গলে পচে যাওয়ার বিষয়টিকে ইগনোর করত। তারা এটা বিশ্বাস করত যে মানুষ মৃত্যুবরণ করার পরে আবার দ্বিতীয়বার অন্য কোনো শুরুতে ভয়ঙ্করভাবে ফিরে আসতে পারে। এ সমস্ত আরও অন্যান্য কারণসমূহ তাদের মধ্যে থাকার কারণে এজন্য তারা ভ্যাম্পায়ার করার সিদ্ধান্ত নিলেন। ধীরে ধীরে যখন সায়েন্স উন্নতি করতে লাগলো, তখন মানুষ জানতে পারলো যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন দ্বিতীয়বার ফিরে আসার কোনো সুযোগই নেই, যেহেতু এটা এরকম একটি জগৎ যেই জগতে যাওয়া যায়, দ্বিতীয়বার ফিরে আসা যায় না। অথচ হিন্দু ধর্মের মধ্যে এই বিষয়টি পুরোপুরি উল্টো। তারা মনে করে যে মানুষ একবার মৃত্যুবরণ করলে দ্বিতীয়বার আবারও সে জন্ম নেয় পশু পাখির তরুলতা অন্যান্য শুরুতে। কিন্তু উল্লেখিত কারণ এবং সিস্টেম সম্পর্কে ইসলাম ধর্ম একেবারে নিশ্চুপ। ইসলাম ধর্মের মধ্যে এ সমস্ত বিষয়গুলোর কোনো ভিত্তি নেই।